ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক আকার আকৃতি দেখেন না, তোমাদের ধন সম্পদ দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং আল্লাহ তাআলা দেখেন তোমাদের অন্তরের অবস্থা এবং তোমাদের আমলের অবস্থা। আল্লাহ তোমাদের বাহ্যিক আকার আকৃতি দেখেন না, তোমাদের ধন সম্পদ দেখেন না, আল্লাহ দেখেন তোমাদের অন্তর এবং তোমাদের আমলের অবস্থা। কাকে খুশি করার জন্য, কোন উদ্দেশ্যে তোমরা আমল করতেছো? আল্লাহকে খুশি করা নাকি দুনিয়ার লোকদেরকে খুশি করার জন্য? আল্লাহ তাআলা এগুলো দেখেন। বিশুদ্ধ নিয়তের গুরুত্ব সম্পর্কে আমরা কয়েকটি কথা শুনব। এক নাম্বার, ইবাদত বন্দেগী আমরা যা কিছু করি সব কিছু যেন আল্লাহ তাআলার জন্য হয়। সূরা আনআম আয়াত নাম্বার 162, আল্লাহ তাআলা বলেন, কুল, হে রাসূল আপনি বলুন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, অনুসুকি আমার ইবাদত, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রব্বুল আলামিন, সব কিছু আমার রব একমাত্র আল্লাহ তাআলার জন্য। আমার নামাজ, আমার ইবাদত, আমার বন্দেগী, আমার জীবন, আমার হায়াত সব কিছু লিল্লাহি রব্বিল আলামিন, একমাত্র আল্লাহ তাআলার জন্য। দুই নাম্বার, দুনিয়ার উদ্দেশ্যে কেউ যদি আমল করে তাহলে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে সামান্য কিছু দেন, কিন্তু আখিরাতে তার কোনো অংশ, তার কোনো সওয়াব সে পায় না। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 145, আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহ, কোনো ব্যক্তির এতটুকু এখতিয়ার নেই, সুযোগ নেই যে সে আল্লাহ তাআলার হুকুম ছাড়া সে মারা যাবে, মৃত্যুবরণ করবে। সে যখন মারা যাবে আল্লাহ তাআলার হুকুমেই মারা যাবে। কিতাবাম মুআজ্জালা, প্রত্যেক মানুষ সে কখন মারা যাবে, দুনিয়ার জীবনে সে কতদিন হায়াত পাবে, এগুলো আল্লাহ তাআলা নির্দিষ্ট করে রেখে দিয়েছেন। ওয়ামান ইউরিদ সাওয়াবাল আখিরাতি ওয়ামান ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা, এরপর আল্লাহ বলেন, যে ব্যক্তি দুনিয়াতে তার নেক আমলের প্রতিদান চায় আমি তাকে দুনিয়াতেই দিয়ে দেই। তো দুনিয়ার উদ্দেশ্যে কেউ যদি ইবাদত করে তাহলে দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে সামান্য কিছু দান করেন। তিন নাম্বার, নিয়ত যদি কারো খারাপ থাকে তাহলে আখিরাতে তার ঠিকানা হবে জাহান্নাম। সূরা বানী ইসরাঈল আয়াত নাম্বার 18, আল্লাহ তাআলা বলেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ, যে ব্যক্তি তার নেক আমলের প্রতিদান দুনিয়াতে জলদি জলদি চায়, তাড়াতাড়ি চায়, আমি আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে আমি যতটুকুন ইচ্ছা করি ততটুকুন দুনিয়াতে তার এই নেক আমলের সওয়াব দেই। সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, এরপর তার ঠিকানা হয় জাহান্নাম। ইয়াসলাহা মাযমুমান মাদহুরা, আর সে জাহান্নামে অপমানিত এবং লাঞ্ছিত হয়ে প্রবেশ করবে। সূরা শুরা আয়াত নাম্বার 20, আল্লাহ তাআলা বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি, যে ব্যক্তি আখিরাতের ফসল চায়, যে ব্যক্তি তার নেক আমলের প্রতিদান আখিরাতে চায়, আমি আল্লাহ তাআলা তার প্রতিদানকে বৃদ্ধি করে দেই। সে যদি আখিরাতে চায় তাহলে আমি এটার সওয়াব বৃদ্ধি করে দিই। ওয়ামান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা, আর যে ব্যক্তি দুনিয়ার ফসল চায় অর্থাৎ দুনিয়াতে তার নেক আমলের প্রতিদান চায়, আমি আল্লাহ তাআলা তাকে তা দিয়ে দেই। তবে ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন নাসিব,
আখেরাতে তার কোনো সওয়াব অবশিষ্ট থাকবে না। দুনিয়াতে সে প্রতিদান চায়, আমি দিয়ে দিব, কিন্তু আখেরাতে সে তার সওয়াবের কোনো প্রতিদান পাবে না। তো 3 নাম্বার হলো, কারো যদি নিয়ত খারাপ হয় তার ঠিকানা হবে জাহান্নাম। 4 নাম্বার, ইবাদত বন্দেগী সব কিছু একনিষ্ঠভাবে খালিস একমাত্র আল্লাহ তাআলার জন্য হতে হবে। সূরা বাইয়িনা আয়াত নাম্বার 5 আল্লাহ তাআলা বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, তোমাদের রব আল্লাহ তাআলা আদেশ করেছেন তার বান্দারা যেন একমাত্র আল্লাহ তাআলার জন্য ইবাদত করে, মুখলিসিনা লাহুদ্দিন, তারা তাদের দ্বীনকে সঠিকভাবে একনিষ্ঠতার সাথে ইখলাসের সাথে আল্লাহ তাআলার ইবাদত করে। আল্লাহ বলেন বান্দা যেন তার দ্বীনকে খাঁটি করে খুলুসিয়তের সাথে একমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করে। তো আমরা 4 নাম্বার শুনলাম, ইবাদত বন্দেগী আমরা যেগুলো করি ইখলাসের সাথে একমাত্র আল্লাহ তাআলার জন্য করি। 5 নাম্বার, আমরা অনেকে দান সৎকা করি। তো দান সৎকা করে আমরা অনেকে খুঁটা দেই, কাউকে কোনো সহযোগিতা করে, কোনো উপকার করে। কেউ যদি দান সৎকা করে, খুঁটা দেয়, সহযোগিতা করে, সে খুঁটা দেয়, তাহলে তার সওয়াব বাতিল হয়ে যায়। সূরা বাকারা আয়াত নাম্বার 264 আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, তোমরা যে দান সদকাগুলো করো, মানুষের উপকার করো, তোমরা এই উপকার করার পর খুঁটা দিয়ে এবং যাকে উপকার করেছো তাকে কষ্ট দিয়ে তোমাদের দান সদকার সবগুলো তোমরা বাতিল করবা না। দান সদকা করেছো খুঁটা দিয়ে এবং যাকে সহযোগিতা করেছো তাকে কষ্ট দিয়ে, তোমরা তোমাদের যে সব অর্জন করেছিলা এই সবগুলো তোমরা নষ্ট করবে না। সূরা বাকারা আয়াত নাম্বার 272 আল্লাহ তাআলা বলেন, ওয়ামা তুনফিকু মিন খায়র, তোমরা যে কল্যাণকর কিছু ব্যয় করো, অর্থাৎ আল্লাহর রাস্তায় যে দান সদকা করে থাকো, ফালি আনফুসিকুম, এটা তোমাদের নিজেদের জন্য, অর্থাৎ এটার প্রতিদান আল্লাহ তাআলা তোমাদেরকে দান করবেন। 5 নাম্বার হলো, আমরা কেউ দান সদকা করে আমরা যেন খুঁটা না দেই, যাকে সহযোগিতা করেছি তাকে যেন কষ্ট না দেই। 6 নাম্বার, লোক দেখানোর জন্য কোনো ইবাদত করা যাবে না। কেউ যদি করে তাহলে এটা শিরিকের অন্তর্ভুক্ত হয়ে যায়। মুসনাদে আহমদ একটি কিতাব, ওই কিতাবে একটি হাদিস এসেছে, শাদ্দাদ ইবনে আউস একজন সাহাবী, তিনি হাদিস বর্ণনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি লোক দেখানোর জন্য নামাজ আদায় করে, লোক দেখানোর জন্য নামাজ আদায় করলো, সে শিরিক করলো। ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি লোক দেখানোর জন্য রোজা রাখলো, সে শিরিক করলো। ওয়া মান তাসাদদাকা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি লোক দেখানোর জন্য দান সদকা করলো, অন্যের হেল্প করলো, উপকার করলো, সে শিরিক করলো। লোক দেখানোর জন্য নামাজ পড়াও শিরিক, লোক দেখানোর জন্য রোজা রাখাও শিরিক, লোক দেখানোর জন্য কাউকে সহযোগিতা করা, দান সদকা করাও শিরিক। শিরিক 2 প্রকার, শিরিকে আকবার, শিরিক আসগার। শিরিক আকবার বলা হয় স্বয়ং আল্লাহ তাআলার সত্তার সাথে শিরিক করা, যেমন হিন্দু অন্যান্য ধর্মের লোকেরা করে থাকে। এটা এমন গুনাহ যেটা কখনো আল্লাহ তাআলা মাফ করবেন না। আর শিরিক আসগার, লোক দেখানো আমল, এটাকে ছোট শিরিক বলা হয়, এটাও অপরাধ। এটা শিরিক আকবার না, শিরিক আসগার, এটার জন্য গুনাহ লেখা হয়। এজন্য লোক দেখানোর জন্য কেউ যদি ইবাদত করে এটাও শিরিকের অন্তর্ভুক্ত হয়ে যায়। 7 নাম্বার, লোক দেখানোর জন্য, সম্মান মর্যাদা বৃদ্ধির জন্য কোনো কাপড় পরিধান করা, এটাও পাপ। ইবনে মাজাহ শরীফের 3606 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم
আল্লাহর রাসূল বলেন, মান লাবিসা সাওবা শুহরাতিন ফিদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়াতে যশ খ্যাতি সম্মান বৃদ্ধির জন্য, সম্মান লাভের জন্য কোনো কাপড় পরিধান করে, আলবাসাহুল্লাহু সাওবা মাযাল্লাতিন ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে অপমানের, তাকে লাঞ্ছনার পোশাক পরিধান করাবেন। দুনিয়াতে কাপড় যদি কেউ পরিধান করে লুক দেখানোর জন্য, যশ খ্যাতি সম্মানের জন্য, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে অপমানিত করবেন। কাপড় চুপড় এই নিয়তে পড়তে হবে যে আল্লাহ তাআলা আমাকে এই নিয়ামত দান করেছেন, এটা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। লুক দেখানোর জন্য কাপড় পরিধান করাও ঠিক না, এজন্য আল্লাহ তাআলা গুনাহ লিপিবদ্ধ করেন। 8 নম্বর, মানুষের অন্তরের অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। সহিহ মুসলিম শরীফের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক আকার আকৃতি দেখেন না, তোমাদের ধন সম্পদ দেখেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং আল্লাহ তাআলা দেখেন তোমাদের অন্তরের অবস্থা এবং তোমাদের আমলের অবস্থা। আল্লাহ তোমাদের বাহ্যিক আকার আকৃতি দেখেন না, তোমাদের ধন সম্পদ দেখেন না, আল্লাহ দেখেন তোমাদের অন্তর এবং তোমাদের আমলের অবস্থা। কাকে খুশি করার জন্য, কোন উদ্দেশ্যে তোমরা আমল করতেছো, আল্লাহকে খুশি করা নাকি দুনিয়ার লোকদেরকে খুশি করার জন্য, আল্লাহ তাআলা এগুলো দেখেন। এজন্য সহিহ বুখারী শরীফের 1 নম্বর হাদিসে এসেছে, এই হাদিস বর্ণনা করেছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রত্যেক আমলের প্রতিদান আল্লাহ তাআলা বান্দাকে তার নিয়ত অনুযায়ী দিয়ে থাকেন। তো 8 নম্বর হলো মানুষের অন্তরের অবস্থা আল্লাহ তাআলা ভালো দেখেন। 9 নম্বর, মানুষের হাসর হবে তার নিয়ত অনুযায়ী। মানুষের হাসর হবে তার নিয়ত অনুযায়ী। ইবনে মাজাহ শরীফের 4235 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, ইন্নামা ইউবআসুন নাসু আলা নিয়াতিহিম, আল্লাহ তাআলা কিয়ামতের দিন প্রত্যেক মানুষকে তার নিয়ত অনুযায়ী আল্লাহ তাআলা হাসরের ময়দানে উঠাবেন। নিয়ত অনুযায়ী আল্লাহ তাআলা বান্দাকে উঠাবেন, এর মানে হলো আল্লাহ তাআলা তার নিয়ত অনুযায়ী তাকে কিয়ামতের দিন পুরস্কার দিবেন অথবা আল্লাহ তাআলা শাস্তি দিবেন। যদি নিয়ত ভালো হয় তাহলে আল্লাহ তাআলা তাকে প্রতিদান দিবেন জান্নাত, আর যদি নিয়ত খারাপ হয় তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম। তো 9 নম্বর হলো মানুষের হাসর হবে তার নিয়ত অনুযায়ী। 10 নম্বর, বিশুদ্ধ নিয়ত ব্যতীত কোনো আমলই আল্লাহ তাআলা কবুল করে না। নিয়ত পরিশুদ্ধ যদি না থাকে কোনো আমলই কবুল হয় না। নাসাই শরীফের 3140 নম্বর হাদিস, এই হাদিস বর্ণনা করেছেন আবু উমামা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসা, নিশ্চয় আল্লাহ তাআলা বান্দার শুধুমাত্র ওই আমলটাই কবুল করেন যেই আমলটা সে একমাত্র আল্লাহ তাআলার জন্য খালিসভাবে করেছে। ওয়াবতুগিয়া বিহি ওয়াজহুহু, এবং এই আমলের প্রতিদান একমাত্র আল্লাহ তাআলার কাছে সে কামনা করেছে। আমল করেছে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য এবং এটার প্রতিদান আল্লাহ তাআলার কাছেই চায়, এই ব্যক্তির আমল আল্লাহ তাআলা অবশ্যই কবুল করেন। তো 10 নম্বর হলো বিশুদ্ধ নিয়ত ব্যতীত কোনো আমল আল্লাহ কবুল করেন না।